আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর তারেক মোহাম্মদ জায়েদ, আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ থেকে বলছি। আমাদের কলেজে ১ বছর মেয়াদী বিএড কোর্স বা ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রামটি বর্তমানে অনুমোদিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠদান করা কার্যক্রম চালু রয়েছে। তো অনেকে প্রশ্ন করেন যে বিশেষ করে ভর্তির সময় আপনারা জানেন যে সাধারণত ভর্তি হয় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসগুলোতে সাধারণত ভর্তি হয়ে থাকে। তো এই সময় যে প্রশ্নগুলো আমরা মুখোমুখি হই যে কি বই অ্যাকচুয়ালি পড়ানো হয় বা কি বিষয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমি আজকে যে বইগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে নির্বাচনিক বিষয়। আর বিএড কোর্সের নির্বাচনিক বিষয় সংখ্যা অনেক। কেন অনেক? কারণ হচ্ছে সায়েন্স, আর্টস এবং কমার্স আপনারা জানেন যে এই একজন এক এক দিকে হচ্ছে আগ্রহ থাকে। তো যারা সায়েন্সের শিক্ষক তারা হচ্ছে সঙ্গত কারণে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ অথবা বায়োলজি সাবজেক্টগুলো পড়া। যারা আর্টসের তারা হচ্ছে পৌরনীতি, ইতিহাস, তারপরে বাংলাদেশ সমাজবিজ্ঞান বা বিটিএস, বাংলা, ইংরেজি এই সমস্ত বিষয়গুলো পড়ান স্কুলে বা মাদ্রাসায়। অপরদিকে যারা কমার্সের শিক্ষক তারা সাধারণত অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, তারপর হচ্ছে বিজনেস এন্টারপ্রেনারশিপ এইসব বিষয়গুলো তারা পড়িয়ে থাকে। যাই হোক, আবশ্যকীয় বিষয় রয়েছে কতগুলো, যে আবশ্যকীয় বিষয়গুলো সকল ট্রেনি টিচারকে বা প্রশিক্ষণার্থীকে পড়তে হয়। আবশ্যকীয় বিষয় ৫-৬টি রয়েছে। আবশ্যকীয় বিষয়গুলো হচ্ছে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো না, বরং আমি আপনাদেরকে নৈর্বাচনিক বিষয়গুলো দেখাবো। এবং নৈর্বাচনিক বিষয়ের পৃথক পৃথক বই রয়েছে এবং নৈর্বাচনিক বিষয়গুলোতে কিন্তু হাই স্কুল লেভেলের অর্থাৎ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই শ্রেণীগুলোতে একজন শিক্ষক কিভাবে পড়াবেন, কি পড়াবেন সেটা তো আছেই, কিন্তু কিভাবে পড়াবেন অ্যাডিশনালি এই জিনিসটি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। যেমন ধরুন, একজন সায়েন্সের শিক্ষক রসায়ন বিষয়ে তিনি অনার্স করেছেন, ধরুন তিনি রসায়নে অনার্স করেছেন। এখন হাই স্কুলে তিনি কিভাবে বা মাধ্যমিক স্তরে তিনি কিভাবে রসায়ন পড়াবেন, এটা কিন্তু তিনি কিভাবে রসায়ন পড়াবেন এই জন্য তার জন্য মডিউল রয়েছে বা বিষয় রয়েছে। এখন কেউ বুঝতে পারেন, কেউ ভাবতে পারেন যে আমাকে আবার রসায়ন পড়তে হবে কিনা। আসলে এখানে রসায়ন পড়ার চেয়ে বরং কিভাবে পড়ানো হবে টেকনিক্যাল বিষয়গুলো, প্যাডাগজিক্যাল অ্যাসপেক্টস গুলো হচ্ছে এখানে পড়ানো হবে। অর্থাৎ রসায়নের কারিকুলাম কি, জাতীয় কারিকুলাম বা শিক্ষানীতিতে রসায়নটা কি অবস্থানে রয়েছে, তারপরে এটা সিলেবাস কি, তার পরিধি কি, শিক্ষণ ক্রম কি, 6 থেকে 10 পর্যন্ত যে ধাপে ধাপে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো বইতে পাবেন। কিভাবে লেসন প্ল্যান করতে হবে, তারপর কিভাবে ল্যাবরেটরি পরিচালনা করতে হবে, তারপর হচ্ছে রসায়নের কিভাবে পরীক্ষা নিতে হবে, মূল্যায়ন কিভাবে করতে হবে, কিভাবে পরীক্ষায় প্রশ্ন করতে হবে, সৃজনশীল প্রশ্ন কিভাবে করতে হবে, A to Z বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা থাকে। এটা হচ্ছে রসায়ন। এই যে বিষয়গুলো বললাম, ধরুন আপনি ভূগোল না দেখানো পদার্থ বিজ্ঞান আছে, তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান। ধরুন একজন কমার্সের টিচার, মাধ্যমিক স্তরে তিনি কমার্স হিসাব বিজ্ঞান তিনি কিভাবে শেখাবেন। এই যে শিক্ষণ মানে কি, তিনি কিভাবে টিচিং দিবে, হিসাব বিজ্ঞান তিনি কিভাবে টিচিং দিবে। নট নেসেসারি যে তাকে হিসাব বিজ্ঞানের সবগুলো বিষয় আবার পড়তে হবে। তবে হ্যাঁ, যিনি হিসাব বিজ্ঞান পড়াচ্ছেন তাকে তো অবশ্যই হিসাব বিজ্ঞানের একটা গভীর জ্ঞান তার থাকতে হবে, তা না হলে তিনি শিক্ষার্থীদেরকে কিভাবে পড়াবেন, তাই না? তো হিসাব বিজ্ঞান যিনি পড়াবেন তাকে একটু হিসাব বিজ্ঞানের কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে উপকরণ তৈরি করবেন, কিভাবে লেসন প্ল্যান তৈরি করবেন, কিভাবে ক্লাস ম্যানেজ করবেন, কিভাবে তিনি মূল্যায়ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন, এই যে বিভিন্ন রকম বিষয় আছে, কিভাবে ক্লাস শুরু করবেন, শেষ করবেন, উচ্চতর চিন্তন দক্ষতা তিনি কিভাবে সৃষ্টি করবেন, সবকিছু এই বইতে পাওয়া যাবে। একইভাবে যদি আমি আপনাদেরকে গণিত দেখাই, গণিত আছে, বা যদি ইতিহাস ও বিশ্ব সভ্যতা আছে, এরপরে হচ্ছে বিজিএস বা বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, সকল বিষয়গুলো হচ্ছে নির্বাচনিক বিষয়। তাহলে নির্বাচনিক বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনিক বিষয়গুলোকে বলা হয় শিক্ষণ বিষয়াবলী। শিক্ষণ মানে কি, টিচিং, শিক্ষণ বিষয়াবলী। তাহলে সুপ্রিয় দর্শক, শিক্ষণ বিষয়গুলি হচ্ছে আমরা বিএড করি বা না করি, যদি আমরা শিক্ষকতা করতে চাই তাহলে আপনাকে শিক্ষণ বিষয়গুলি পড়তে হবে। এই বইগুলো অনলাইনে পাওয়া যায়, আপনার আশপাশের দোকানে পাওয়া যায়। বইগুলো নিয়ে আপনারা পড়েন। বিএড তো করতেই হবে। যদি আপনি শিক্ষকতা পেশায় এক্সেলেন্সি অর্জন করতে চান, বেশি দিন লাস্টিং করতে চান, কম পরিশ্রমে বেশি আউটপুট চান, তাহলে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবং আমরা দেখেছি যে অনেক শিক্ষক 10 বছর 15 বছর শিক্ষকতা করার পরেও যখন এই শিক্ষণ বিষয়গুলো পড়েন তখন তিনি বললেন যে হাই আফসোস, আমি এতদিন শিক্ষার্থীদের ক্ষতি করেছি, সর্বনাশ করেছি। আমি প্রশিক্ষণ ছাড়াই আমি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান পড়িয়েছি, ধরেন গণিত পড়িয়েছি বা ইংলিশ বা বাংলা পড়িয়েছি, কিন্তু টেকনিক্যাল বিষয়টা আমি কখনো খেয়াল করিনি। তাহলে প্যাডাগজিক্যাল অ্যাসপেক্ট লক্ষ্য না করে কেউ যদি পড়ান তাহলে অ্যাকচুয়ালি সর্বনাশ ডেকে আনা ছাড়া আর কিছু থাকে না। এবং এই জাতীয় শিক্ষার্থীদের
আসলে আউটপুট বা আউটকাম বা অ্যাচিভমেন্ট আমি বলবো যে খুব সামান্যই হয়ে থাকে। তো যে সকল শিক্ষকরা এখন অবহেলা করছেন এবং ভাবছেন যে আপনার অনেক জ্ঞান রয়েছে, আপনার প্রশিক্ষণের প্রয়োজন নাই, আমার মনে হয় যে আপনাদের ভুল হচ্ছে। আর আপনাদের ভুল হচ্ছে আপনারা টিচিং লার্নিং এর বিষয়টা বই পড়ে শিখেন, না হলে ইউটিউবে সার্চ করেন, না হলে আপনি শর্ট ট্রেনিং করেন। যেটাই হোক, যেভাবে হোক আপনারা করেন, দ্রুত করেন। যদি আপনারা করতে না পারেন, হেডমাস্টারকে বা প্রিন্সিপালকে বলে তারা যেন প্রশিক্ষণ অ্যারেঞ্জ করেন এবং প্রয়োজনে অন্য স্কুলের সাথে যোগাযোগ করেন। ২-৩ টে স্কুল একত্রিত হয়ে আপনারা একসঙ্গে একটি বড় ধরনের প্রশিক্ষণ অ্যারেঞ্জ করেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই অনেকগুলো বই, আসলে এখানে বই বিক্রি করার উদ্দেশ্যে আমরা করি নাই। আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম যে বইগুলো হচ্ছে আপনাদেরকে পড়তে হবে এবং এটি শিক্ষণীয় বিষয়গুলি যে রয়েছে, শিক্ষণীয় বিষয় মানে শিক্ষণ বিষয়গুলি রয়েছে, ওই বিষয়টা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।